বৃদ্ধাঙ্গুলি এবং শাহাদাত আঙ্গুলি সমন্বয়ে চোখে লাগাতে হয়। রসুল পাক বলে, যিনি আমার নামে সম্মান করে আমি কাল হাসরে তাদেরকে বেছে বেছে বের করে জান্নাতের ফায়সালা করে দেব। আমি যেন আমার রসুলকে অসম্মান করে কথা না বলি। এই জন্য রসুল পাক যখন বলা হবে তখনই বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার রসুলকে যারা সম্মান করে না তারা নাদান, তারা ভ্রান্ত, তারা পথভ্রষ্ট। শুধু পথভ্রষ্টই না, চরম পথভ্রষ্ট। তিনি তার পবিত্র জবানে বলেছেন, আমি যার মাওলা আলীও তার মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। মান কুনতুম মাওলাহু ফাহাজা আলীউন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। সেই আলী বেলায়েতের ইমাম, বেলায়েতের সম্রাট। সেই আলীও প্রত্যেকটা মানুষের মাঝে বিদ্যমান, ঠিক কিনা? অবশ্যই আলী আছে, ফাতেমাতুজ জোহরা আছে, মাওলা ইমাম হাসান হুসাইন আছে, পাক পাঞ্জাতন আছে। এই পাক পাঞ্জাতনকে মহব্বত করলে আল্লাহ জান্নাতে নেবে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দিবে। শুধু তাই নয়, আল্লাহ পাক পাঞ্জাতন মহব্বতকারীকে আল্লাহ 9টি পুরস্কার দেবেন। দলিলে যাব। তার মধ্যে কে আছে? প্রিয় নবীজি আছে, মাওলা আলী আছে, মা ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহা আছে, মাওলা ইমাম হাসাইন আছে, মাওলা ইমাম হুসাইন আছে। এই পাক পাঞ্জাতন আহলে বায়াতকে মহব্বত করলে আল্লাহ তার কুদরতি হস্ত দ্বারা 9টি পুরস্কারে পুরস্কৃত করবে। তার 1 নাম্বার হলো তার তওবা হালাতে মৃত্যু হবে, তওবার হালাতে মৃত্যু হবে। এরকম করে অনেক রাহা, পথ, মত, পুরস্কার আমার আল্লাহ কাউসার দান করবে। আল্লাহ মাওলা আলী মুমিনগণের যে নেতা, সেই মাওলা আলী এই দরজায় যাদের প্রাণ যাবে হাসরের মাঠে তাদের কোনো ভয় নেই। এই জন্য কবি বলেছে, যার দেহে নাই আলী তার দেহটাই খালি। যার দেহে নাই আলী তার দেহটাই খালি। সেই আলীর করণ কর্ম বাস্তবায়ন করতে হয়। আমার রসুলের পথ মত, নবীদের পথ মত, সেটা নবুয়াত। আল্লাহর অলিদের পথ মত, এটা হলো বেলায়াত। নবুয়াতের ভাষায় যারা নবী, বেলায়েতের ভাষায় তারা পীর, মুর্শিদ, অলি, আউলিয়া, গাউস, কুতুব, পীর, মাশায়েখ, সাধু, গুরু, বৈষ্ণব, ফকির, দরবেশ, পাগল, আল্লাহওয়ালা যারা। এই জন্য বলছে আল্লাহর জাতের সাথে যিনি একাকার হয়ে গেছেন তিনি আল্লাহওয়ালা হয়ে গেছেন। একটা গান আমার পালার থেকে আমি আগে গাবো। আপনি এটা গেনটা কাটেন, এটা গেন হয়েছে, বুঝেন না আপনি? গেন হয়েছে, রিভাব কাটেন, রিভাব হয়েছে, গেন হয়েছে, ব্যাকটেরিয়া গেন হয়েছে। দেন তো সাউন্ড, এটা কি সাউন্ড আছে? একটা কথা তো ক্লিয়ার বোঝা যায় না। হ্যাঁ হ্যাঁ, অথই জলে মানিক পাবি, অথই জলে মানুষ, অথই জলে মানিক পাবি, হইলে ডু বরিরে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। আরে অথই জলে মানিক পাবি, অথই জলে
মানিকে পাবি হইলে ডুবরি রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি যে সিনেছে জোয়ার ভাটা তরিকতের সাঁতার কাটা যে সিনেছে তরিকতের সাঁতার কাটা বেলায়েতের মালের কোঠা বেলায়েতের মালের কোঠা ওই নদীর তীরে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি জলে মানিকে পাবি অথই জলে মানিকে পাবি হইলে ডুবরি রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি চলে সাগর তীধারাতে নবুয়াতার বেলায়াতে চলে সাগর নবুয়াতার বেলায়াতে প্রেমের দ্বারা গোপনেতে প্রেমের দ্বারা গোপনেতে যাইতে বন্ধুর বাড়িরে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি জলে মানিকে পাবি অথই জলে মানিকে পাবি হইলে ডুবরি রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি ধ্যানেতে ডুবিলে রে ফুটাই উঠবে গুপ্ত নয়ন ধ্যানেতে ফুটাই উঠবে গুপ্ত নয়ন নিদ্রা ছাড়া দেখবি স্বপন নিদ্রা ছাড়া দেখবি স্বপন কলম হলে দাঁড়িয়ে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি জলে মানিকে পাবি জলে মানিকে পাবি হইলে ডুবরি রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি সেই সাগরের মিষ্টি পানি যে খেয়েছে যতখানি সেই সাগরে বাবা যে খেয়েছে যতখানি হালিমে কয় যেমনি জ্ঞানী হালিমে কয় ওরে সাধক হালিমে কয় যেমনি জ্ঞানী তেমনি হয় ফো পারি রে তৌহিদ সাগর কঠিন পারি
আরে অথই জলে মানিক পাবি অথই জলে, অথই জলে মানিক পাবি হইল দুবরি রে তোহি সাগর কঠিন পারি রে তোহি সাগর কঠিন পারি। অথই জলে মানিক পাবি হইলে প্রেম ডুবারি, তৌহিদ সাগর কঠিন পারি। চলে সাগর ধারাতে, মানে তিনটি ধারায় চলে সাগর ধারাতে, নবুয়াতার বেলায়েতে প্রেমের ধারা গোপনেতে যাইতে মুর্শিদের বাড়ি। মুর্শিদ যিনি জাতের সাথে একাকার হয়ে গেছে, যিনি ফানাফিল্লার সাবজেক্ট পাশ করে আল্লাহর রঙে রঞ্জিত হয়ে গেছে। আমার আল্লাহ তার পবিত্র কালামে বলে, হে বান্দা তুমি আমার রঙে রঞ্জিত হও, আমার রঙে রঞ্জিত হও। সেই প্রসঙ্গে কথা বলতে হয়, আমার সিফাতে মুত্তাচির হও, আমার নূর তাজাল্লিতে মুতাজাল্লি হও, আমার গুণে গুণান্বিত হও, আমার কথায় কথার্থী হও, আমার ব্যথায় বেদিত হও। যিনি আল্লাহর রঙে রং ধরে, এই যে দুনিয়ায় সাদা কালো লাল রং ইত্যাদি ইত্যাদি, এই রং না, আল্লাহর রং। কোন রং? মুর্শিদের রঙে রং হয়ে যায়। যিনি মুর্শিদ রঙে রঙে রঞ্জিত হয়ে গেছে, তিনি ফানাফিল্লার সাবজেক্ট পাশ করেছেন, তিনি বেলায়েতের সম্রাট হয়ে গেছে, বেলায়েতের আল্লাহর ওলি, মজ্জুম, সিদ্দিকিন, সালিহিন, সত্যবাদী হয়ে গেছে। আর সত্যবাদীদের সঙ্গী হতে বলছে আল্লাহ তার পবিত্র কালামুল্লাহ শরীফ। সত্যবাদী কারা? আল্লাহর বন্ধু যারা, বিশেষ বিশেষ ব্যক্তি যারা, তারা হলো আল্লাহর বন্ধু। মজ্জুম, সালেকিন, সিদ্দিকিন, নবীগণ, রসুলগণ, এরা হলো আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব, ওলি আল্লাহ, যারা আল্লাহর নিকটতম বন্ধু হয়ে গেছে। বায়াত ব্যতীত যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, তার মরণটা হবে জাহেলাতের মৃত্যু। এই জন্য আত্মসমর্পণ করতে হয়, আত্মহুতি করতে হয়। মাওলা আলী তার পবিত্র মুখের একটি বাক্য আছে, হে মানুষ সকল, তোমরা জান্নাতের আশা করিও না, এমন কর্ম করো যেন জান্নাত তোমাকে চায়। আমি যেন সেই কাজ করতে পারি, আমি যেন জান্নাতের আশা কবু যেন না করি, জান্নাত যেন আমাকে নিতে চায়। এটা মাওলা আলীর বাক্য, মাওলা আলীর পবিত্র মুখের বাক্য। তুমি এমন কর্ম করো মানবিক জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাও। একজন ভক্ত যখন তার মুর্শিদের দরবারে থাকে, ও যেন চরম আনন্দের মধ্যেই থাকে। আমার আবু আহমদ চিশতির পাক দরবারে, আমার শাওয়াল চাঁদের দরবারে ভক্ত প্রাণ যখন থাকে, গাউসুল আজম বরিয়াবর পাক দরবার শরীফে, তখন যেন মুর্শিদের দরবারে চরম আনন্দ, পরম আনন্দ, বিরহ বেদনা, কোথায় আমার শাওয়াল চাঁদ। সেই আনন্দের মধ্যে এই কর্মগুলা ফানাফিল্লার স্তর পাশ করে যখন যাতে কাদিমের সাথে একাকার হয়ে যায়, সে আল্লাহর বন্ধু হয়। যিনি আল্লাহর বন্ধু হয়ে গেছে, তার এহকালেও ভয় নেই, পরকালেও ভয় নেই। তাই যে চিনেছে জোয়ার ভাটা, তরিকতের সাঁতার কাটা, বেলায়েতের মালের কোঠা সেই নদীর গম্ভীরী, তৌহিদের সাগর কঠিন পারি।
সেই প্রেম সাগরের মিষ্টি পানি যে খেয়েছে যতখানি, সাধক হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি। অথই জলে মানুষ পাবি অথই জলে, অথই জলে মানুষ পাবি হইলে যুগরি রে তহি সাগর কঠিন পারি রে তহি সাগর কঠিন পারি। যে সিনেছে জোয়ার ভাটা, জোয়ার ভাটা 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 জোয়ার ভাটা, তরিকতের সাঁতার কাটা যে সিনেছে, জোয়ার ভাটা তরিকতের সাঁতার কাটা, বেলায়েতের মালের কথা, বেলায়েতের বেলায়েতের মালের কথা ওই নদীর গম তীরে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি। অথই জলে মানুষ পাবি অথই জলে, অথই জলে মানুষ পাবি হইলে যুগরি রে তহি সাগর কঠিন পারি 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 রে তহি সাগর কঠিন পারি। প্রিয় সুধীজন, সম্মানিত আল্লাহর অলির মাহফিলে আমরা সকলের সমবেত। যেহেতু আমার প্রথম পালা, কিছু আমার জিজ্ঞাসা করতেই হবে। আমি ভালো গান না গাইতেও পারলে আরেকজন যে ভালো গান কিভাবে গাবে তার ব্যবস্থা আমার করতে হবে। এই ব্যবস্থা করার তৌফিক আল্লাহ যেন আমাকে দেয়। মহান করুণাময়ীর দরবারে আমার প্রার্থনা। আমরা জানি আমার রসুল পাকে আমার নূর নবীজির শান। আমার নবীর এক নাম হলো হাবিবুল্লাহ, হাবিব আল্লাহ। আরেকজন নবী আছে, তিনি হলো ইব্রাহিম কি খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ যিনি আল্লাহকে সবকিছু দিয়ে ভালোবাসেন, এই জন্য ওনার এক নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। খলিলুল্লাহ শব্দের অর্থ সমস্ত কিছু দিয়ে যিনি আল্লাহকে ভালোবাসেন, মহব্বত করেন, তিনিই হলো ইব্রাহিম খলিলুল্লাহ। আর আবার আল্লাহ ডাকে দিয়ে বলে, ইব্রাহিম তো আমার সবকিছু দিয়ে ভালোবাসে, এই জন্য উনি ইব্রাহিম খলিলুল্লাহ। আর আমি আমার হাবিবকে সবকিছু দিয়ে ভালোবাসি, এই জন্য উনি হাবিব আল্লাহ, উনি হাবিব আল্লাহ। আপনারা জ্ঞানীগুণী মানিজন, ঈদে মিলাদুন নবী চাঁদ আকাশে উদিত এই মাস, ঈদে মিলাদুন নবী। আচ্ছা বাবা, আপনারা জানেন, জান জান এই ঈদে মিলাদুন নবী আমার আল্লাহ করে। ঈদে মিলাদুন নবী কে করছে? আমার আল্লাহ স্বয়ং সর্বশক্তিমান প্রেমময় প্রভু, তিনি এই ঈদে মিলাদুন নবী পালন করছে। আমি জানতে চাই কোথায় করছে, যে জায়গায় করছে সেই জায়গার নাম কি, সেখানে কাদেরকে নিয়ে আমার আল্লাহ তার বন্ধুর শানে এই ঈদে মিলাদুন নবী পালন করছে। এই ঈদে মিলাদুন নবী আমাদের করণীয় কি, এটাই আপনার কাছে আমার প্রথম প্রশ্ন।
আচ্ছা, আওয়াল আখের জাহের বাতন, আওয়াল আখের জাহের বাতন। আল্লাহর বাণী পবিত্র কোরআনে আছে, সূরা হাদীদের মধ্যে আছে। আল্লাহ বলে ওয়াল আওয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিনু, অর্থাৎ আল্লাহ আওয়ালে আখেরে জাহেরে বাতনে। আমার রসুল পাক আমার নূর নবীজি তিনিও আওয়ালে আখেরে জাহেরে বাতনে। আমি আপনার কাছে জানতে চাবো, আওয়াল মানে হলো এক, আখের মানে হলো চার, এই একের জায়গায় দুই না হয়ে চার হলো কেন? এটা দয়া করে আপনি বলবেন। হবে আওয়াল জাহের বাতন তারপরে আখের, তা না হয়ে একের পরে চার, চারের জায়গায় তিন, তিনের জায়গায় দুই, এরকম হইল কেন? এই দুইটা প্রশ্ন আমার মন থেকে আমার রসুলকে আল্লাহ বলেছে, হে আমার প্রিয় হাবিব, হে আমার নূর নবীজি, হে আমার একনিষ্ঠ চিত্তে যাকে সৃষ্টি না করলে রবুবিয়াতের একটি বালির কণা আল্লাহ কখনোই সৃজন করতে না, হুজুর পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে অপূর্ব রূপে সাজিয়েছিলেন, অপূর্ব রূপে। আমি জানতে চাই সেই অপূর্ব সাজটা কি? এই অপূর্ব যা অন্যান্য নবীদেরকে সাজানো হয় নাই, একমাত্র আমার নূর নবীজিকে সাজানো হয়েছে, অপূর্ব রূপে সাজানো হয়েছে। এই অপূর্ব সাজটা কি? শুধু যে অপূর্ব সাজে সাজালাম তাতে আল্লাহর কথা শেষ হয় নাই। আল্লাহ বলে, হে আমার হাবিব, আপনাকে আমি তহুফা দান করব। এই তহুফা দান করব, শুধু তহুফা দান করব, একটা দুইটা না, আমি আল্লাহ আপনাকে 10টা তহুফা দান করলাম। এই প্রথমবারে এই পর্যন্তই থাক নাকি কন? বই জানো দেখি কোন জায়গার পানি কোন দিয়ে যায়। দেখি মালিক ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, মুর্শিদ ভরসা। সেই মুর্শিদের ইসমে আহলে সুন্নতের মাধ্যমে আমরা যেন সেই মুর্শিদের বর্জকটা যেন আঁকড়ে ধরে থাকি, নামও যেন অন্তরে থাকে। যার দেখা দেখি হয়ে গেছে তার আবার ডাকার প্রয়োজন কি? তারপরও নামের প্রয়োজন। যার যার মুর্শিদের নাম নিলে মস্তকটা নিচু করে, জালালউদ্দিন রুমি বলেছে, তুমি তোমার মুর্শিদের নাম শোনা মাত্র মস্তকটা নিচু করবে। এই জন্যই করবে, তাতে তোমার তাজিমি সেজদায় গণ্য হয়ে যাবে। আমার গাউসুল আজম মাঝ ভান্ডারী, আমার গাউসুল আজম বড়িয়াবড়ি, আমার ফকুরহাটি শাহজালাল বাবা, আমার মিঞ্জু শাহ চিশতি, ওই নামের বলে অথই জলে, নামের বলে অথই জলে, পাথর বাসিয়া যায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ। নামের বলে অথই নামের বলে অথই জলে, পাথর বাসিয়া যায়, নাম নিলে হয়, নাম নিলে হয়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ। পাথর ভাসিয়া যাইব, পাথর ভাসিয়া যায়, নাম নীল হয় দেহ শুদ্ধি, আনন্দ প্রাণ খেলা, নাম নীল হয় দেহ শুদ্ধি। নাম, এই নামটা কেমন নাম? কার নাম?
বান্দার কাছে তার মালিকের নাম, আল্লাহর নাম, আল্লাহ সর্বশক্তিমান তার নাম। একজন ভক্তের কাছে তার গুরুর নাম। একজন প্রাণাধিক ভক্ত যখন তার মুর্শিদের নাম শুনে সে পাগলের হালায়াতে চলে যায়। কে রে ভাই, তুই আমার এত আপনজন হলি, তোর মুখে যেন আমি আমার গুরু নামটা শুনতে পেয়ে আমার দুর্লভ জনমটা যেন ধন্য হয়ে। তাই গুরু নাম যিনি শোনায় তিনি পরম জনমের বান্ধব। যিনি গুরু নাম শোনায় তিনি পরম জনমের বান্ধব, পরজনমের বান্ধব। বান্দার কাছে আল্লাহর নাম, রসুল পাকের কাছে, উম্মতের কাছে আমার রসুলের নাম, হাবিবের নাম, প্রিয় নবীজির নাম। একজন ভক্তের কাছে তার গুরুর নাম। ওই নাম সদাই যেন সর্বক্ষণ থাকেই যেন, আর নয়নে যেন দীনবন্ধুর ছবি থাকে। তাহলে আমি প্রতি দমে দমেই যেন আমার মালিককে স্মরণ করতে পারি। হনুমানে হয়ে ভক্ত, নাম ধরছিল খুবই শক্ত। হনুমান হয়ে ভক্ত, নাম ধরছিল খুবই শক্ত। হনুমানে হয়ে ভক্ত, নাম ধরছিল খুবই শক্ত। রাম নামে তার বুকের রক্ত, রাম নামে তার বুকের রক্ত, রাম নামে তার বুকের রক্ত। সীতাকে সিরে দেখায়, নাম নিলে হয়, নাম নিলে হয়, নাম নিলে হয় দেহ শুদ্ধ। আনন্দে প্রাণ দেও খেলায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ। নামের বলে অথই বলে, নামের বলে অথই বলে। পাথর ভাসিয়া যাইবে, পাথর ভাসিয়া যায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ দেও খেলা। নাম নিলে হয় দেহ শুদ্ধ। বৃক্ষলতা পশু পাখি, নাম নিতে কারো নাই রে বাকি। বৃক্ষলতা পশু পাখি, নাম নিতে কারো নাই রে বাকি। বৃক্ষলতা পশু পাখি, নাম নিতে কারো নাই রে বাকি। নাম ছাড়া নাই কার্য সিদ্ধি, নাম ছাড়া নাই কার্য সিদ্ধি। নাম ছাড়া নাই কার্য সিদ্ধি। যাই যদি কেউ গাছ তলায়, নাম নিলে হয়, নাম নিলে হয়, নাম নিলে হয় দেহ শুদ্ধ। আনন্দে প্রাণ দেও খেলায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ। নামের বলে অথই বলে, নামের বলে অথই বলে। পাথর ভাসিয়া যাইবে, পাথর ভাসিয়া যায়। নাম নিলে হয় দেহ শুদ্ধি, আনন্দে প্রাণ দেও খেলা। নাম নিলে হয় দেহ শুদ্ধি। নাম দরিয়া ডাকবি যদি, থাকবে না তোর ভবের বেদি। গুরু নাম ধরিয়া ডাকবি যদি, থাকবে না তোর ভবব্যাধি। নাম দরিয়া ডাকবি যদি, থাকবে না তোর ভববেদি। চালালে কই কেনে রাখি, আই জানালে তোর কেনে রাখি। চালালে কই কেনে রাখি। খুললে ছবি দেখা যায়, নাম নিলে হয়, নাম নিলে হয়, নাম নিলে হয় দেহ শুদ্ধ। আনন্দে প্রাণ দেও খেলায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ। গুরু নামের বলে অথই জলে, নামের বলে অথই জলে। পাথর ভাসিয়া যাইব, পাথর ভাসিয়া যায়। নাম নিলে হয় দেহ শুদ্ধি, আনন্দে প্রাণ দেও খেলা। নাম নিলে হয় দেহ শুদ্ধি। হনুমানে হয়ে ভক্ত, নাম ধরছিল খুবই আরে শক্ত। হনুমানে হয়ে ভক্ত, নাম ধরছিল খুবই ভক্ত। হনুমানে হয়ে ভক্ত, নাম ধরছিল খুবই শক্ত। রাম নামে তার বুকের রক্ত, আই রাম নামে তার বুকের রক্ত, রাম নামে তার বুকের রক্ত। সীতাকে সিরে দেখায়,
নিলে হয়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ দেও খেলায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ। নামের বলে অথই জলে, নামের বলে অথই জলে, পাথর ভাসিয়া যায় যে, পাথর ভাসিয়া যায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ দেও খেলায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ। ওই নামের বলে অথই জলে, নামের বলে অথই জলে, নামের বলে অথই জলে, পাথর বাসিয়া যায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ দেও খেলায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ দেও খেলায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ। বাজানটার সামনে বসছেন, একটু দয়া করে একটু চাইপে আসলে খুশি হইতাম। মেন ভোকালটা একটু রিভাব দেন দয়া করে, হ্যাঁ 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 হ্যাঁ। দেন একটু মেন ভোকালটা। অনেক মানুষ দাঁড়িয়ে আছে, এটা আমরা দেখছিও এবং জানতেও পারছি। আমি আবার সবার পায়ে ধরে বলছি, বাজান না সরকারি পায়ে হাত রাখছি। বাড়ির মধ্যে জায়গাটা একটু সীমিত, যার কারণে অনেকের ইচ্ছা থাকলেও সেইভাবে পরিবেশ দিতে পারছে না। এই জন্য আমি অনুরোধ করবো, যারা যেখান দিয়ে বাবার আসেন, আপনারা একটু আগায় আসেন, আসেন আপনারা আসেন, আপনার আগায় আসেন, পরে আই একলা বইব, আপনি ধাক্কায় তার বসতে পারবো না। হ্যাঁ, আমরা আমাদের তরিকতের কাজ কি, আমরা নিজে জানবো আর একজনকে জানার সুযোগ দিব, আমরা নিজে শান্তি করব আর একজনকে শান্তি দেওয়ার চেষ্টা করব। আজকের এই মাহফিলে একদিক দিয়ে গান গাইতে খুব ভালো লাগছে, সাহসও পাই, আর একদিক দিয়ে অনেক ভয়ও পাই। কারণ যত পীর মাশায়েখ আজকের এই আমার এই বাবাজির দরবারে আসছে, তাদের সামনে দাঁড়িয়ে কথা বলাটা অনেক ভাগ্যেরও ব্যাপার, আবার চিন্তারও ব্যাপার। তো আজকের এই দরবার থেকে আমাদের জন্য পালা হচ্ছে নবুয়াত আর হলো বেলায়েত। বাংলাদেশের অন্যতম গায়ক, আলোড়ন সৃষ্টিকারী গায়ক, আমার সাথী শিল্পী জনাব শরীয়ত সরকার বেলায়েতের ভূমিকায় গান শোনাইলেন, আমাকে প্রশ্ন করেছেন। আমি তার কথাগুলিকে আমার সাধ্যমতো জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। তার আগে সবার কাছে করজোরে ক্ষমা চাই, কারণ যিনি বেশি কথা বলে তার ভুল হওয়াটাই স্বাভাবিক। তা আমরা দুজন শিল্পী অনেক কথা বলবো রাত ভরে, সেই ভুলগুলি আল্লাহর হস্তে ক্ষমার দৃষ্টি দেখে উভয়ের জন্য দোয়া চাই। আর নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি, আমার মতো নরাধম আল্লাহর হাবিব আমাদের আকা মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু, যিনি আমাদের নিদান দিনের বন্ধু, সেই পিয়ারা নবীর শানে দু একটি কথা বলার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন। আমি প্রভুর দরবারে শুকরিয়া আদায় করছি। মনশিক্ষাটা বন্ধ রেখে আমরা পালার দিকে যাব। দুটি গান করেছেন, অনেকগুলি কথা বলেছেন। আমাকে প্রথম প্রশ্ন করা হলো, যে চাঁদটা এখনো আমাদের আকাশে আছে, এই চাঁদটার নাম হলো
কি নাম? এই সাদের নাম কি? এটা কইতে ভয় করে? আল্লাহু আকবার। এটা হলো পবিত্র রবিউল আওয়াল। এই চাঁদে পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের কান্ডারি এই ধরায় তাশরীফ এনেছিলেন। ওয়ারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়ারসালনাকা ওয়া শাহিদা মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈন ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমি আমার হুজুর পাকের সম্বন্ধে দুই একটি কথা বলি। এই যে আয়াতটা পড়া হলো ওয়ারসালনাকা ওয়া শাহিদা মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈন ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। এই শাহিদ শব্দটা এই আয়াতের তাফসীর করেছেন ইমাম জালালউদ্দিন সৌতি রাহমাতুল্লাহি আলাইহি। তার কিতাবটার নাম হচ্ছে মাহে মিলাদুন নিয়া। তার কিতাবের মধ্যে লিখেছেন এই শাহিদ শব্দের অর্থ হলো পর্যবেক্ষণ করা। আল্লাহর রাসূল 63 বছর বাশারি হালিয়াতে যেইভাবে উনি পর্যবেক্ষণ করেছিলেন, এখনো মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে শুয়ে তেমনি করে পর্যবেক্ষণ করেন। উনি যেমনি পর্যবেক্ষণ করেছেন 63 বছর এই বাশারি অবস্থায় থাকাকালীন, যেমনি দেখাশোনা করেছেন, অবজারভার করেছেন, এখনো মদিনাতুল মুনাওয়ারায় রওজা পাকের মধ্যে শুয়ে তেমনি করে পর্যবেক্ষণ করেন। এই জন্য নবী ছিল, নবী আছে, নবী থাকবে। এটা আমার বাপের কথা না, ইমাম জালালউদ্দিন সৌতি রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীর করেছে। আমরা সেই নবীর উম্মত। কথাটা কি বাজানটা বোঝা গেছে? কথাটা কি বোঝা যায়? তাহলে নবী ছিল, আছে, নবী আছে, আছে থাকবে এবং থাকবে। থাকবে। একটা কথা বলেছেন, আমি বাড়ির থেকে যখন বের হইলাম মনে মনে একটা ভালো আনন্দেই ছিলাম যে শরীয়ত সরকার আমার কি হয় আপনারা তো জানেন। অনেকেই তো জানে না কি হয়। জানে না হে গানের শ্রোতা না। নতুন করে কোন সমস্যা কি? তো মনে করলাম মামার বাড়ির দেশে যামু। ও দাদার শালা না, দাদার শালা আমার। তো মামা আমার একটু কায়দা কায়দা করে নিব। তা দেখলাম মামু হইলে কি হবি, তুরুক ছাড়বো না। সব বলেছে মামা আপনি। প্রশ্নটা গুছাই নিছে, তার জবাব দিতে হবে ইনশাআল্লাহ। আমি যেহেতু শরীয়ত সরকারের বাইক নিয়ে এটা কায়দা বায়দা হবে। মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউন মাওলা। আমি যার মাওলা আলী হলো তার মাওলা, আমি যার মাওলা আলী হলো তার মাওলা। আমি হইলাম জ্ঞানের শহর, আলী হইল তার দরওয়াজা। যদি কেউ আমার এই শহরে প্রবেশ করতে চাও তাহলে আলীর দরজা দিয়ে ঢুকতে হবে। আমি প্রথমে একটা প্রশ্ন আজকে আমার মামারে করুম। করেন করেন, শক্ত দেহে করেন। দরবেজি লালন শাহ ফকির, যাকে আত্মার বিজ্ঞানী বলা হয়, কি বলা হয়? আত্মার বিজ্ঞানী বলা হয়। উনি বলছেন আপনারাও পীর মুর্শিদরে এই কথাটা খুব সাপোর্টও করছেন, আমরাও করছি। কি যিনি মুর্শিদ তিনি রাসূল, তিনি কথা কন, তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়।
এটা আমার মানতে কোনো সমস্যা নাই, কিন্তু রসুল বলছে আমি যার মৌলা, আলী হইল তার মাওলা। মৌলা, আমি জ্ঞানের শহর, আলী হইল ওই শহরের দরজা। হ্যাঁ। তাহলে বলতে হবে যিনি আলী তিনি রসুল। কথা কথা এখানে বাবা, হ্যাঁ। এই যে যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোন ভুল, খুদাও সে হয়। এই আলী রে বাদ দিলেন কি আপনারা? হ্যাঁ, মুর্শিদ রাখছেন ভালো, রসুল রাখছেন ভালো, আল্লাহ রাখছেন ভালো। তাহলে রসুল যে বললো আমি হইলাম জ্ঞানের শহর, আলী হইল ওই শহরের দরজা, আমি যার মৌলা আলী তার মৌলা, তাহলে আলী রে বাদ দিলেন, এই তিনজন রাখলেন, এর কারণটা কি? আচ্ছা আচ্ছা বেটা, এই তো মামু ভাই ভেজাল শুরু হয়ে গেছে। কিছুক্ষণ পরে সম্পত্তি আমার কথাটা কিন্তু বুঝে নেওয়া লাগবে এবং দলিল দ্বারা আমাদেরকে বুঝাইতে হবে। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈদে মিলাদুন নবী, এই ঈদে মিলাদুন নবী আল্লাহ সর্বপ্রথম নিজেই করেছিলেন। এটা কোথায় করেছিল, কাদের নিয়ে করেছিলেন? এখানে একটা প্রশ্ন আছে। পবিত্র কোরআন শরীফের মধ্যে একটা সূরার নাম হলো আলে আলে ইমরান, সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত। কত নম্বর আয়াত বলছি? কথা বলেন, কোন সূরার নাম বলছি? ভুলে যায়েন না, এটা রাখবেন। সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত। সমস্ত পয়গম্বরদের রূহ রোজে আজলের উপরে আল্লাহ তাআলা একত্রিত করে সম্মেলন করেছিলেন এবং সমস্ত পয়গম্বর, সমস্ত নবী, ওলিদের কাছ থেকে আল্লাহ স্বাক্ষর নিয়েছিলেন, তোমরা যখনই দুনিয়াতে যাবে তখনই আমার নবীর সম্মান প্রচার করবে। সুবহানাল্লাহ। এটা মিনজুবি সাবলাহে নাই, ইমান সিস্তি লেখে নাই, ভান্ডার শরীফের পিসাব লেখে নাই। এটা স্বয়ং আল্লাহ তাআলা তার অগণিত ফেরেশতাদেরকে নিয়ে, সমস্ত নবী রাসূলদের রূহ নিয়ে যে সম্মেলন করেছিল, ঈদে মিলাদুন নবী করেছিল, যার থেকেই আমরা সেটা আজও বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি। এবং শুধু তাই নয়, সমস্ত পয়গম্বর দুনিয়াতে আসছে, যারাই দুনিয়াতে আসছে, কারণ 5 বছর পর পর নির্বাচন হয় না? পাঁচ বছর পরে নির্বাচন হয়, দেখবেন 5 বছর পরে নির্বাচন, কিন্তু নির্বাচন যারা করে তারা কিন্তু বসে থাকে না, থাকে, চালুই থাকে। আল্লাহ তাআলা সমস্ত পয়গম্বরদেরকে বলেছিলেন তোমরা যখনই দুনিয়ার মধ্যে যাবে আমার নবীর সম্মান প্রচার করবে। তাহলে সমস্ত নবীরা হলো প্রচারক। কার প্রচারক? আহম্মদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা নবীকে আল্লাহ ওহী করেছিল, ও ঈসা এই মুহূর্তে যদি আমার নবী, বাজানটা বিরক্ত হন, ইয়া আদম, হে আদম, ইয়া দাউদ, হে দাউদ, ইয়া মূসা, হে মূসা, ইয়া ইউসুফ, হে ইউসুফ, ইয়া ইয়াকুব, হে ইয়াকুব, ইয়া মূসা, হে মূসা, ইয়া ইব্রাহিম, ইয়া ইসমাইল, ইয়া ঈসা। কেউ কে আল্লাহ বলে নাই আমার নবী? আর আমরা যেই নবীর উম্মত, তাকে আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরক্ত হন নাকি? আচ্ছা, আমার একজন সালাম দেন তো দি। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বলবো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, একজন পীর সাহেব দেখলে কি করবেন? কথা কইন, আসসালামু আলাইকুম। বাবারে দেখবো, আসসালামু আলাইকুম। এমপি সাহেব আসবো, আসসালামু। প্রধানমন্ত্রী দেখলেও কি করবেন? 18,000 মাকলুকাতের সালাম হলো কুম, আর একজনের সালাম হলো কা। কি আমার দেখেন তো ভুল হয় নাকি? ভুল হইলি কইেন। নামাজ যখন পড়েছেন, নামাজ শেষ করে যখন আত্তাহিয়াতুর বৈঠকে বসলেন, কি পড়ি আমরা? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু আত-তাইয়্যিবা আসসালামু আলাইনা। রাখ রাখ, হ্যাঁ, আলাইনা না, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে কুম নাকা, হ্যাঁ, কুম নাকা ওয়া আরসালনাকা। একা হলো আরবির আবিধানিক পরে দেখবেন সর্বোচ্চ সম্মান, যার উপরে আর কারো সম্মান দেওয়া হয় না। এজন্য আল্লাহ বলছে ওয়া আরসালনাকা ইন্না আতাইনাকা। সারা মাকলুকাতের সালাম হলো কুম, আর আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর সালাম হলো কা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মাজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। শুধু মিলাদুন নবী করে নাই, আল্লাহ তাআলা সমস্ত রূহ একত্রিত করে ফেরেশতাদের কি আমার নবীর দরুদ পড়েছে। কথা কন, আস্তে 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 আস্তে। আচ্ছা বাবা, আপনার কাছে আর একটা কথা জানি। এ বাবাজি বসেন বসেন, হ্যালো বসেন বসেন বসেন। বাজে গান করি না, যতটুকু জানি চেষ্টা করব দুটো কথা ভালো বলার জন্য। আচ্ছা, আল্লাহ কি ব্যবসা করে শুনছেন? হ্যাঁ, কোথাও ব্যবসা করে কোন মার্কেটে শুনছেন? আমেরিকায়, সৌদি আরবে একটা বছর পরে হজ হয়। হাজিরে আল্লাহর মেহমান কিনা? হাজিরে কি আল্লাহর মেহমান? আমরা আরজু ভান্ডারের বাড়ি আইছি, দেখি উনি বাড়িই নাই। মেহমানরা গেল, আল্লাহর মেহমানরা হাজিরে। আচ্ছা, কাবা শরীফে ওই দিন তো ওনার ইমামতি করা উচিত ছিল। কথা কয় না খেয়ে কি? আল্লাহ আমরা তো কষ্ট করে আইছি, তুমি কি ইমামতি করো? ইমামতি করে আল্লাহ, মসজিদ নবমীতে করে। তাহলে উনি ব্যবসাও করে না, ইমামতিও। ছেলে মেয়ে জন্ম দেয়, বিয়ে টিয়ে করছে, আমাকে মতো সংসার করে। তাইলে উনি কি করে? ওনার কামটা কি? কি করে? কেউ না কেউ জিজ্ঞেস করছে, রব্বুল আলামিন আমরা তো সবকিছু করি, তুমি আল্লাহ কিছু করো কিনা? আমার আল্লাহ উত্তর দিয়েছে, আমি একটা কাজ করি। সূরা হাজাব পড়েন, ইন্নাল্লাহা মালাইকাতাহু সাল্লুনা আলান নবী। কি? নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতাবর্গ সহ আমি আমার নবীর দরুদ সালাম পাঠাই। ফামা জাইল্লা রাহমাতাল লিল
الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين বিরক্ত হইছেন দরুদ কিয়াম যেখানে আছে আমরা সেখানে আছি সুবহানাল্লাহ দরুদ কিয়াম যেখানে আছে আমরা সেখানে আছি আহলে বায়াত যেখানে আছে আমরা সেখানে আছি ওলি আল্লাহ যেখানে আছে আমরা সেখানে আছি মারহাবা মারহাবা আমার দয়ার নবী মায়ার নবী আমার দয়ার নবী মায়ার নবী আপনি কোথায় রইলে বাবা হেই হইলে গো আপনার কথা মনে হইলে গো নবী কেন্দ্রে দুই নয়নের জলে নবী আমার নয়ন জলে ভক্ত ভাসে নবী নয়ন জল বুক যায় ভেসে উম্মতের দয়ার নবী মায়ার নবী আমার দয়ার নবী
গো দয়াল নবী গোলামে জানিয়া করে কথা মনে হইলে গো নদী পাথর মারে পাথর মারে কাফেরে পাথর মারে রক্তে জুতা গেল ভরিয়া দেখা দেন গো মায়ার নবী স্বপ্নে আসিয়া দেখা দেন গো গান কালে দিয়ে দেখা নবী
ইয়া রাব্বুল আলামিন, আপনার কুদরত নজরে তাকাই দেখেন এই আশেকরা আপনার বন্ধুর জন্য কেমন পাগল হয়েছে মালিক। আমার এই আর্য ভান্ডারীর বাড়িতে আজকে যারা আমার নবী প্রেমে পাগল হয়ে গেছে, রাব্বুল আলামিন আপনি আপনার হাবিবুর ওসিলা আমাদের সকলকে আপনি মাফ করে দিন আল্লাহ। আল্লাহ তাআলা